তারা বলতেছে যে চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, এই সরকার এসে তাদেরকে চাকরিচ্যুত করতেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, তুমি হিন্দু হও বা মুসলিম হও, দুর্নীতি করলে তোমাকে বিচারের আওতায় তো বাংলাদেশ সরকার আনবেই, আনবে না? এখন কথা হচ্ছে, তুমি যখন তোমাকে চাকরি দিলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের বড় ব্যাংকে চাকরি দিলাম, বাংলাদেশ ব্যাংকে একজন হিন্দু ব্যক্তিকে আমি চাকরি দিলাম, বা বৈধ ব্যক্তিকে আমি চাকরি দিলাম, বৈধ ব্যক্তি। এখন সে ব্যক্তি যদি অন্যায় করে, বাটপারি করে, তাকে আমি কি করব? শাস্তি দিব। শাস্তি দিলে আপনি কি করবেন? তাকে শাস্তির আওতায় আনতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। এখন আমি যখন শাস্তির আওতায় আনতেছি, আপনি সেইটাকে কেন্দ্র করে ইস্যু করে বলতেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে জেলে বন্দি করা হচ্ছে, চাকরিচ্যুত করে তাদেরকে জেলে বন্দি করা হচ্ছে। অন্যায় করবেন, আবার কিছু করা যাবে না। তাহলে এক কাজ করি, আপনাদেরকে বাংলাদেশে প্রধান কোনো সেক্টরে কোনো কাজই দেওয়া হবে না, কোনো রাজনৈতিক নমিনেশন দেওয়া হবে না আপনাদেরকে। কেমন হয় বলেন? এই আপনাদের বিরুদ্ধে, আপনাদের বিষয়ে এই ব্যবস্থা করা ছাড়া এখন কোনো উপায় নেই। আপনারা নিজেদেরকে এদেশের নাগরিক তো মনে করেন না, তাহলে আপনারা মনে করেন যে আপনারা তো নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করেন না, আপনারা মনে করেন আপনারা এই দেশের উপজাতি। তাহলে ধরে নেন যে আপনারা এদেশের উপজাতি, আপনাদেরকে ঊর্ধ্বতন কোনো কর্মযোগ্যের চাকরি দেওয়া হবে না, আপনাদেরকে কোনো পুলিশের চাকরি, সামরিক চাকরি দেওয়া হবে না, সরকারি চাকরি দেওয়া হবে না, আপনাদেরকে সচিবালয় চাকরি দেওয়া হবে না, সরকারি কোনো ইসে আপনারা চাকরি করতে পারবেন না। আপনারা বেসরকারি কম বেতনে যত চাকরি বাকরি আছে এগুলো পারলে আমাদের দিয়ে থুয়ে যা থাকবে তাই আপনাদের দেব। এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা আপনারা নমিনেশনে, এমনকি মেম্বারি, কমিশনার, সবথেকে নিম্নপত্র স্কুল কলেজের যে প্রাইমারি স্কুলের সবথেকে নিম্ন, আমার দেখা চোখে দেখা সবথেকে নিম্ন নির্বাচন হচ্ছে প্রাইভেটে। আমাদের ওই প্রাইভেটে হচ্ছে একজন করে ওই যে খাতা নিত, খাতা নেওয়ার কারণে ওই হাতের লেখার হোমওয়ার্কের খাতা জমা নিত একজন স্টুডেন্ট, সেটা নির্বাচনের মাধ্যমে হয়তো ওই নির্বাচনও আপনাদেরকে করতে দেওয়া হবে না। এইটা হইলে তাইলে আপনাদের নির্যাতিত হতে হবে না। কেননা ওই নির্বাচন যদি হয়, ওই খাতা তোলার নির্বাচনও যদি কোনো হিন্দুকে দেই, তখন দেখা যাচ্ছে যে সে খাতা আর মাইরে দিল, বা আমার খাতা ছিঁড়ে ফেললো, বা আমার সাথে একটা খারাপ ব্যবহার করলো। তাহলে আমি যেহেতু সে ক্ষমতাশীল, প্রাইভেটের ভিতরে সব থেকে ক্ষমতাশীল, কোচিংয়ের ভিতরে সব থেকে ক্ষমতাশীল, তো সে যদি আবার অন্যায় করে, তখন তো অন্যায় করতে করতে যখন অন্যায়ের ওভারডেট হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে প্রাইভেটের শিক্ষকের কাছে বিচার দিলাম, তার বিরুদ্ধে বিচার দিলে শিক্ষকদের মারলো, পরে কইব মুসলমানের ছেলেদের কিছু বলে না, হিন্দু ছেলেদের বলে। বিষয়টা এমন, আপনারা যেমন বাড়ায় বলেন, আপনাদের সাথে এরকম বাড়ায় বলি। তাই আমি ওই স্কুলে অভিনয় করা শিখছি, ঠিক আছে? আমাদের স্কুলে অভিনয় করা শিখাইতো, অভিনয় আমাকে শিখাবেন না। হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার অভিনয় শেখা লাগে না, অভিনয় আমাদের শেখানো লাগে না। বিষয়টা হচ্ছে, আমরা দৈনন্দিন যে বিষয়ের উপর কাজ করার চেষ্টা করতেছিলাম, বাট এখন দিন-রাত 24 ঘন্টা আপনাদেরকে এবং আমাদের জনগণকে কন্ট্রোল করতে করতে আমাদের দিন চলে যায়। বাংলাদেশ ইন্টেলিজেন্সি খুব খারাপ একটা বিষয়, মানে খুব খারাপ একটা পরিস্থিতির ভিতরে আছে, খুব ব্যস্ত সময় পার করতেছে। তাদেরকে আপনারা কখনো স্বস্তিতে রাখতেছেন না। কিন্তু আপনাদের একটা জিনিস বলি, বাংলাদেশ ইন্টেলিজেন্সের ট্যালেন্টটা আসলে কিরকম। বাট আপনারা যে যে ঝাঁজে কথা বলবেন না, আপনাদের ওই কথার ভারসাম্যকে টার্গেট করে ওরা অনুমান করে নেয় যে আপনি কোন ক্যাটাগরির এবং কি বলতে যাচ্ছেন, এবং আপনি কোন ধরনের ষড়যন্ত্রকারী। তাহলে একটাবার চিন্তা করেন যে আপনারা কাদের বিরুদ্ধে লড়তেছেন। বাংলাদেশের প্রশাসন দুর্বল হইতে পারে, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ দুর্বল হতে পারে, কিন্তু বাংলাদেশের ইন্টেলিজেন্স দুর্বল না। বাংলাদেশের ইন্টেলিজেন্স কারা এটাও আপনারা জানেন না। বাংলাদেশের ইন্টেলিজেন্স কই, কি, বাংলাদেশের ইন্টেলিজেন্স আদবে আছে কিনা এইটাই আপনারা জানেন না। এই যে একটা কথা বলি আপনাদেরকে, যে এই যে ইটা বের হয়েছে আপনাদের, ওই যে কি বলে,
এই যে কিছুদিন আগে যে ইটা বের হয়েছে, আপনার কিছুদিন পর পর দেখবেন যে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয়। আপনারা কিছু একটা জিনিস কমন সেন্সে রাখেন যে কেন ফোন আলাপ ফাঁস হয়। এই কিছুদিন পর দেখবেন যে আপনারা অপেক্ষা করেন, কিছুদিন পর দেখবেন যে এই ইসকন আগের থেকে হুঁশিয়ারি দেয়, হয়তোবা তারা এখন সাবধান হয়ে যাবে। বাট এই ইসকন যা বলা বলি করতেছে বা যে ষড়যন্ত্র করতেছে, তাদের এই ইসকনের উপর পুরোপুরি এখন নজরদারির উপরে আছে তারা, বাংলাদেশ ইন্টেলিজেন্সের। তারা কি পরিকল্পনা করতেছে, তাদের পরিকল্পনা কি, এবং তারা অতীতে কি করছে, বর্তমানে কি করছে, সমস্ত ডিটেল এখন বাংলাদেশ ইন্টেলিজেন্সের কাছে জমা আছে। এই সমস্ত কিছু যখন হাইকোর্টে পেশ করা হবে, হয়তোবা আমার ধারণা যদি সুষ্ঠু বিচার পাই, তাহলে এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হবে। তাহলে একটা জিনিস ভাবেন যে আপনাদের সিস্টেমটা কোথায় যে ঠেকছে। আপনারা এখন একটা কাজ করতে পারেন, আপনারা এখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ভালো হয়ে যান। হ্যাঁ, আর কিছু বলবো না, আপনারা ভালো হয়ে যান, নাহলে আপনাদের খুব ক্ষতি হবে। বাংলাদেশের ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাদের ধারণা নেই। আপনারা যা করতে যাচ্ছেন ওই সমস্ত বিশৃঙ্খল সৃষ্টি করে বাংলাদেশের কিছু করতে পারবে না। বাংলাদেশের প্রকৃত মুসলমানরা প্রচুর ধৈর্যশীল। এখন যদি হিন্দুদের উপর কেউ হামলা করে, তাহলে করবে ছাত্রলীগ, আর ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী, আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যক্তিকে নজরে রাখা হয়েছে। এখন আপনি হয়তোবা বলবেন যে ভাই, বাংলাদেশের প্রত্যেকটা আপনাদেরকে ছোট্ট একটা রিজন দেয় কিভাবে আমরা গোয়েন্দা, আমাদের ইন্টেলিজেন্স কিভাবে গোয়েন্দা তৎপরতা চালায়, বাংলাদেশ ইন্টেলিজেন্স। এটার মাধ্যমটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত ভোটার আছে, বিএনপির, আওয়ামী লীগের বা বিরোধিতা যারা বৈষম্য, দেখেন প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই ইন্টেলিজেন্সকে সহযোগিতা করে। আপনি জানলে অবাক হবে না আপনারা যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই ইন্টেলিজেন্সকে সহযোগিতা করে। এবার একটা জিনিস ভাবেন যে আপনি কারো না কারো চোখে তো ফাঁস, আপনি মনে মনে একটা কথা ভাবলেন, বাট পরিকল্পনাটা যার সাথে করবেন, যেখানেই করবেন, বাট সেইখানে আপনি ধরা খাবেন। আপনার ইন্ডিয়ার গোয়েন্দা কিচ্ছু না, ইন্ডিয়ার ওই যে সিনেমায় দেখায়, পাঠান সিনেমায়, ওইসব পাঠান মাঠানের কোনো কাজ নাই, বুঝলেন, খাওয়া নাই আমাদের কাছে। ওইসব নামে মাত্র খান, সমস্ত খানে দিয়ে কাম না। তো আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলি যে বাংলাদেশে এই সমস্ত ফ্যাসিলিটি সৃষ্টি করে কোনো লাভ নাই। বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট। বাংলাদেশের ধৈর্যশীল নাগরিক কখনোই আপনার সাধারণ হিন্দুদের উপরে এই সমস্ত উগ্রবাদী হয়ে হামলা করবে না, তাদেরকে নিষেধ করা হয়েছে। বাট এরপরেও যদি কেউ উগ্রবাদী হয়ে কোনো হিন্দুর উপর হামলা করে, তাহলে তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশ ইন্টেলিজেন্সই তদন্ত নয়, আগে তাকে গ্রেপ্তার তো করবেই, তারপর তাকে আইনের হেফাজতে নেওয়া হবে। তো আপনাদের পাতা ফাঁদে বাংলাদেশের নাগরিক হয়তো বা, আল্লাহর কাছে দোয়া করি যে হয়তো বা পা দিবে। আপনারা অনেকেই যেভাবেই যা চেষ্টা করেন না কেন, কাজ হবে না, এটাই বলতে পারি। পালিয়ে যান ভাই, পালিয়ে যান, তা নাহলে আপনাদের দুর্ভোগ আছে জীবনে, কপালে খুব দুর্ভোগ আছে। বাস